গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখনও বেরোয়নি, একটু পরে আমাদের গাড়ি চলে আসছে। আমরা আজকে 12 জনের টিমে মন্দারমণি ঘুরতে যাচ্ছি। আজকে 18ই ডিসেম্বর 2024, বছরের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। অনেক সকালে উঠে পড়েছি, এখন 6:30 বাজে। একটু পরেই আমাদের গাড়ি চলে আসছে আর আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি, মা, কাকা, শ্যামলীদি, অমিতাভ কাকু, জলিদি, ইন্দ্রাণীদি, সন্দীপদা, সুদীপ্ত কাকু কাকিমা এবং সেনগুপ্ত কাকু এবং কাকিমা, একসঙ্গে আমরা এই 12 জনের টিম যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। একটা ছোট্ট আড্ডা, ছোট্ট পিকনিক, 2 নাইটস 3 ডেজের। এই ট্যুরেও আমি আমার ওয়াইফকে মিস করব এবং ওর কাজের প্রেশার এতই বেড়ে গেছে যে এবারও ও আমাদের সঙ্গে থাকতে পারলো না। যাই হোক, ওকে মিস করব। আবার কিছু পরে আসছি। সেদিন সন্ধ্যাবেলা বাড়িতে শ্যামলীদি এবং অমিতাভ কাকু আসে। কোথাও ঘুরতে যাওয়া প্ল্যান হচ্ছিল। জানলাম মন্দারমণি সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া প্ল্যান হচ্ছে এবং সেই জন্য একটু প্ল্যানিং করবার জন্য আসা। প্রথমে অন্য একটি হোটেল অনলাইন বুকিংয়ের দ্বারা বুক করা হয়েছিল, কিন্তু কিছু কারণে সেই বুকিংটি ক্যান্সেল করে সানসিটি রিসোর্টে তথা রোজ ভ্যালি রিসোর্টে 18, 19 এবং 20 2 রাত 3 দিনের জন্য হোটেলটি বুক করা হয়। আমাদের 12 জনের টিমে আমি, মা, কাকা, শ্যামলীদি, অমিতাভ কাকু, সুদীপ্ত কাকু কাকিমা, সেনগুপ্ত কাকু কাকিমা, ইন্দ্রাণীদি এবং সন্দীপদা এবং জলিদি ছিল। বন্ধুরা, চলে এসেছি কোলাঘাটে। আমাদের যাওয়ার আগে প্রথম স্টপ কোলাঘাটে চলে এসেছি। কোলাঘাটে আমরা নিউ তারামা রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ওখান থেকে আমরা এরপরে ধীরে ধীরে মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেবো। রাস্তায় একটু জ্যাম ছিল, লরি ভিড় ছিল, শীতের শুরু তো একটু বেরোতে একটু লেট হয়ে গেছিল আমাদের, 7টা তো ঠিক সময় আমরা তারামায় চলে এসেছি কোলাঘাটে। এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে তারপরে এখান থেকে আমরা ধীরে ধীরে মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেবো। সকালে আমরা তারামাতে ব্রেকফাস্ট করতে এসেছি। আমাদের প্রথম স্টপ এখান থেকে চলে যাবো। এই শ্যামলীদি, অমিতাভ কাকু, জলিদি, ইন্দ্রাণীদি, মা, কাকা, সেনগুপ্ত কাকু, সন্দীপদা, কাকিমা বসে আছেন। এখন কেউ ডিসাইড করে উঠতে পারেনি কি ব্রেকফাস্ট করবে। যাই হোক, এখন ডিসিশন নিয়ে দেখছি। যাই হোক, সবাই এবার খাবার শুরু করবো, খাবার দেবো, ডিসিশন নিচ্ছি যে কি খাবার ব্রেকফাস্ট করবে, তারপর পরে যাচ্ছে।
একদম সমুদ্রের মুখোমুখি আমাদের রুমটি ছিল 209। বাকিদেরও একদমই আশেপাশে রুম ছিল, বোধহয় 210, 11 এবং উপরে একটি রুম। খেয়াল আসছে না রুমটির নাম্বার। যাই হোক, কোলাঘাটের তারামাতে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা টানা পৌঁছে গেলাম মন্দারমণি। একটি অপরূপ জায়গা, চারিপাশের মনোমুগ্ধকর দৃশ্য আমাদের ঘুরতে যাওয়ার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। হালকা শীতের চাদরে নিজেদের মুড়ে ইতি উতি ঘুরতে থাকলাম সমুদ্রের তীরে। আমার একটি গাওয়া গান এখানে শুটিংও সেরে নিলাম, বেশ মজা লাগলো। হোটেলের খাওয়া দাওয়া মন্দ ছিল না, অবশ্যই দামটা একটু বেশির দিকেই ছিল, কিন্তু খাওয়া ছিল ভালোই। তো বন্ধুরা, এইমাত্র আমরা তারামা রেস্টুরেন্টে আজকে ব্রেকফাস্ট সেরে এখন সোজা মন্দারমণি অভিমুখে রওনা দিয়েছি। সবাই বেশ রিল্যাক্স মুডে আছি। সকাল 7টা বাজে আমরা কলকাতা থেকে বেরিয়েছি এবং 9টা নাগাদ আমরা কোলাঘাটের তারামা রেস্টুরেন্টে আসি এবং এখানে প্রত্যেকে নিজের মতো ব্রেকফাস্ট সারি। কেউ আলুর পরোটা, কেউ চানা বাটোরা, কেউ ডাবল ডিমের অমলেট, চা, সব ব্রেকফাস্ট সেরে ধীরে ধীরে আমরা এখন মন্দারমণির উদ্দেশ্যে রওনা হচ্ছি। বেরিয়ে পড়েছি। এখন 10:15 বাজে, বেশ বেলা হয়ে গেছে, কিন্তু হালকা শীতের আমেজ বেশ ভালোই লাগছে। আর আমার মায়ের কাকার ব্রেকফাস্টে খরচা পড়েছে 231 টাকা। আমরা 2 প্লেট চানা বাটোরা এবং 1 প্লেট ডবল ডিমের অমলেট এবং 3 কাপ দুধ চা খেয়েছি। তাতে আমাদের পড়েছে 231 টাকা এবং যে যার মতো নিজের মতো খেয়েছে। আলুর পরোটা, কচুরি, প্রত্যেকের নিজস্ব আলাদা বিলিং হয়েছে। আমাদের বিলিং হয়েছে 231 টাকা। শো করতে যখন আসতাম এর আগে, তখন তারামা অন্যরকম ছিল, এখন বেশ ওয়েল ডেকোরেটেড। যাই হোক, এখন আর কোনো ব্রেক না দিয়ে সোজা মন্দারমণির উদ্দেশ্যে একদম রওনা হচ্ছে। তার আগে ছোট্ট করে একটা ব্লগ সেরে নিলাম, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। কোলাঘাট থেকে মন্দারমণির দূরত্ব 105 কিলোমিটার, মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমরা আজকের জার্নির জন্যে, মানে এবারের ট্যুরের জন্যে 15 সিটারের উইঙ্গার গাড়ি বুক করেছিলাম। আমরা ছিলাম 12 জন। মোটামুটি ঠেসাঠেসি করে বসেছিলাম। যাই হোক, যাওয়ার সময় যাত্রাটা নাচে, গানে, আড্ডায়, মজলিসে কেটে গেল। কখন যে এই 2.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল আমরা টেরই পেলাম না। যাওয়ার সময় রাস্তার সৌন্দর্য বেশ চোখে পড়ছিল। আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মন্দারমণি। আমাদের রিসোর্ট সানসেট রিসোর্ট মন্দারমণির একদম শেষ প্রান্তে অবস্থিত। এই রিসোর্টটির আগের নাম ছিল রোজ ভ্যালি রিসোর্ট। তারপর পরবর্তীকালে মালিকানা চেঞ্জ হয় এবং নামও পরিবর্তন হয়। একদম শেষ প্রান্তে অবস্থিত মন্দারমণি। যাওয়ার সময় অনেক রিসোর্ট চোখে পড়লো, ডান দিক বাঁ দিকে অনেক খাওয়ার রেস্টুরেন্ট চোখে পড়লো, কিন্তু আমাদের রিসোর্ট আর এসে পৌঁছায় না। কিন্তু যখন আমরা রিসোর্টের প্রায় সামনে এসে পৌঁছালাম, মনটা একদম আনন্দে ভরপুর হয়ে গেল, যেন এক সিনেমার লোকেশনে পৌঁছে আছি। চারিপাশে দারুণ ওয়েল ডিজাইনড নানান আকারের কটেজ। আমাদের রুমটা ছিল সি ফেসিং, ভাড়া পড়েছিল
2,500 টাকা দুজনের জন্য, এবং বাড়তি কেউ থাকলে 700 টাকা বেড দিতে হয় এক্সট্রা। যাওয়ার সময় ডান দিক বাদিকে নানান আকারের গম্বুজাকৃতি আকারের কটেজ চোখে পড়ছিল। আমাদেরটা সি ফেসিং রুম ছিল। যাই হোক, আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন মন্দারমণি সান সিটি রিসোর্ট। আমাদের 209 রুমের ব্যালকনির সামনে দেওয়ালে চোখে পড়ে দিগন্ত বিস্তৃত সমুদ্রের জলরাশি, এবং ডান দিকে তাকালে চোখে পড়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু তাল গাছ এবং নারকেল গাছ, এবং তার পাশে অবস্থিত জাহাজের মতো দেখতে একটি বসবার জায়গা। সেখানে সকালের দিকে, বিকেলের দিকে এবং রাতের দিকে মানুষ আড্ডা মারতে আসে, বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, এবং সামনের সমুদ্রকে উপভোগ করতে পারে। লাঞ্চে যে যা নিজের মতো নিজের পছন্দের খাবার সিলেক্ট করেছিল। আমি, মা এবং কাকা ডবল ডিমের অমলেট, একটা ডালের প্রিপারেশন, গরম ভাত, এবং আমি শেজওয়ান নুডল চিকেন অর্ডার দিয়েছিলাম। আমাদের সানসিটি রিসোর্টের সেদিনকার দুপুরের বিল হয়েছিল 813। সেখানেই লাঞ্চ সেরে আমি এবং মা আমার গানের একটি শুটিং সেরে ফেললাম। তারপরে বাকি অংশের শুটিং একদম সমুদ্রের তীরে শ্যামলীদি, ইন্দ্রাণীদি এবং অমিতাভ কাকুর সহযোগিতায় শেষ করি গানটি শুটিং। এরপর আমরা ঘরে ফিরে আসি। সন্ধ্যেবেলা সুদীপ্ত কাকুর রুমে একটু গান বাজনার আসর বসানো হয়েছিল, চা এবং স্ন্যাক্স সহযোগে। রাতে আর হোটেলে খেলাম না, বাইরে হাঁটতে হাঁটতে একদম সমুদ্রের পাড়ে জলের মধ্যে আমরা ডিম ভাত খেতে বসে গেলাম। খেতে খেতে সমুদ্রের জোয়ার এসে পড়ল। সে এক মজার অভিজ্ঞতা। টেবিল চেয়ার তুলে দৌড় মারলাম যাতে আমাদের খাবারটা সমুদ্রের ঢেউ এসে পণ্য না করে দেয়। এদিকে মাথার উপর এক বিশাল চাঁদ আমাদের দিকে ড্যাব ড্যাব করে অবলোকন করছিল, আর নিচে আমরা ভেড়াচাকার মতো বেঁকাভাবে বসে তাড়াতাড়ি ডিম ভাত খাওয়াটা শেষ করছিলাম। যাই হোক, পরদিন সকালে আমাদের তাজপুর এবং শঙ্করপুর ঘুরে আসবার কথা। মা সেদিন রাত্রে কিছু খেলো না, ওই কেক, বিস্কিট, মিষ্টির উপর দিয়েই চালিয়ে দিল। রাতে কিন্তু ঘুমটা মন্দ হলো না।